সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাম্পে থাকলে কি সুবিধা আর ক্যাম্প থেকে বের হয়ে গেলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়ে কথা বলবো। যারা ইটালিতে আসতে চাচ্ছেন বা ইটালিতে আছেন, ভাবছেন যে ক্যাম্প থেকে বের হয়ে যাব নাকি ক্যাম্পে থাকবো, তাদের অনেক উপকারে আসবে আশা করি আমি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর কি আমাদের সঙ্গে থাকুন। তো প্রথমত হচ্ছে ক্যাম্প হচ্ছে কি, যে জায়গায় থাকলে আপনার সম্পূর্ণ দায়িত্ব ক্যাম্প কর্তৃপক্ষর, যারা আন্ডারে থাকবেন। আপনি অসুস্থ হলে আপনার খাবার দাবার, আপনার থাকার, আপনি A to Z আপনার ওরা ব্যবস্থা করবে এবং মাস শেষে আপনি কিন্তু টাকাও পাচ্ছেন 75-74 ইউরো যাই পারেন, আপনি কিন্তু হাত খরচ হয়ে যাচ্ছে আর কি। আর আপনি মনে করেন যে একটা ক্যাম্পে আছেন, আপনি অসুস্থ হলেন, যে কোনো রোগ হলে আপনি সেবা যত্ন পাচ্ছেন, তারপরে আপনি সৌজন্য পাচ্ছেন, রেসিডেন্ট পাচ্ছেন, মেডিকেল কার্ড, এগুলো কিন্তু সব পাচ্ছেন এখান থেকে। আর আপনি যখন একটা সৌজন্য নিয়ে বের হয়ে যাবেন তখন কিন্তু একটা সৌজন্য রিনিউ করতে আপনার টাকা লাগবে। তার মানে A to Z সব কিছুর জন্য আপনার তখন টাকা লাগবে আর কি। আর মনে করেন যে কোনো অসুস্থ হলেন, যাওয়া লাগবে আসা লাগবে, তার মানে আপনাকে তখন কি হেল্প করার মতো কেউ থাকতো না। আর ক্যাম্পে যতদিন আছেন ততদিন কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আর কি। যেমন সকালে ক্যাম্পে খাবার, যেমন খাবার দেয় দেখেন, দুধ দেয়, বিস্কুট, আর আপনার হচ্ছে কেক দেওয়া হয় সকালের খাবার। দুপুরে দেওয়া হয় পাস্তা, আপনার বড়া বা ডিম যাই হোক এরকম দেওয়া হয়। রাতে দেওয়া হয় মাংস, ভাত, ডাউল এরকম থাকে, সঙ্গে মাংসের বড়া থাকুক, এক ধরনের টিকা থাকবে আর কি, এরকম দেওয়া হয়। খাওয়াটা কিন্তু মোটামুটি তার এরকম খাওয়া হচ্ছে আর কি। আর আপনারা যদি ক্যাম্প থেকে বের হয়ে যান, আপনার একটা রুম ভাড়া নিতে হলে যদি ভালো একটা মোটামুটি রুম নেন 200 ইউরো লাগবে, ভাবে দেখেন 200 ইউরো লাগবে। আর সেক্ষেত্রে আপনার সৌজন্য রেনু করা টেনশন, তারপরে আপনার মনে করেন যে কমিশন কবে আসবে সেটার টেনশন, উকিলের কাছে যাইতে হবে আসতে হবে, আপনি যা ইনকাম করতেছেন আপনার খাওয়া দাওয়া দিয়ে 400-500 ইউরো চলে যাচ্ছে। তারপরে আপনার কমিশনের টেনশন, আমাদের কমিশনের যদি ডেটটা চলে যায় আর পাইতাম না, উকিলের কাছে বারবার যাচ্ছেন গাড়ি ভাড়া এই দিয়ে, আপনি কিন্তু ঘরে পারে মনে করেন যে যা টাকা পাচ্ছেন তার মানে অর্ধেক টাকা আপনি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি ক্যাম্পে থেকে কাজ কাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক, আমি জানি অনেক ভালো, আপনার 1 টাকা কিন্তু খরচ হচ্ছে না, খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি, তারপর প্রতি মাসে 75 ইউরো করে পাচ্ছেন, এটাও কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন আর কি। তো এজন্য আমি বলি যে হচ্ছে যারা ক্যাম্পে থাকবেন, ক্যাম্পে থাকা 100% আমি মনে করি ভালো। একটু কাজে একটু টাকা পয়সা একটু ইনকাম কম হলেও ক্যাম্পে থাকবেন আর কি। যতদিন না পর্যন্ত আপনি এদেশের নাগরিকতা কার্ড পাচ্ছেন, আপনার কমিশন না হচ্ছে, ততদিন ক্যাম্পে থাকাই বেটার আমি মনে করি এ আর কি। আর যারা ক্যাম্প থেকে অলরেডি বের হয়ে গেছেন তার তো বুঝতে পারছেন, আর চাইলেও এই জায়গা ঢুকতে পারবেন না। যারা নতুন আসবেন তারা অবশ্যই ক্যাম্পে থাকবেন, ক্যাম্পে অনেক সুযোগ সুবিধা পাবেন। সম্পূর্ণ কাগজ শেষ হওয়ার পরে ভাই 1 বছরের কাছে আপনাদের 2 বছর লাগুক সমস্যা নেই, তবুও আপনারা কষ্ট করে থেকে যাবেন, এতে আপনার অনেক উপকারে আসবে আর কি। তো আর কি আমি আমার যেটা জ্ঞানে আসে, আপনারা ক্যাম্পে থাকবেন, ক্যাম্পে থেকে সৌজন্য রেসিডেন্ট মেডিকেল সব কিছু করে কমিশন দিয়ে কমিশনের ডেট জেনে আপনারা চলে যাবেন, আপনাদের অনেক উপকার আসবে। আর যারা বের হয়ে গেছেন ভাই তাদের সমস্যা নাই, তারা তো বের হয়ে গেছেন, চাইলেও আর ফেরত আসতে পারবেন না এই আর কি। তো যারা নতুন আছেন অবশ্যই ভেবেচিন্তে আপনারা ক্যাম্পে থাকবেন, এই ডিসিশনটা আমি দেবো। আর বুঝলেন তো ক্যাম্পে আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে, ক্যাম্পে কী কী সুযোগ সুবিধা আছে সেটা আপনারা বুঝতে পারলেন। খাওয়া দাওয়া, আপনার কোনো সমস্যা হলে চিকিৎসার সব কিছুর ব্যবস্থা আছে, প্রতিদিন আপনাকে বাজারে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, তার মানে আপনি কিন্তু সব সুযোগ সুবিধাই পাচ্ছেন আর কি ক্যাম্প থেকে আর কি। তো এই জন্য বলবো ক্যাম্পে আপনাদের অনেক সুবিধা হবে, আপনারা ক্যাম্প থেকে সম্পূর্ণ কাগজটা নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার অনেক উপকারে আসবে আর কি। যে যাই বলুক না কেন ভাই, এই ভুলটা করেন না, ক্যাম্প সাইডে দিয়ে কাজের আশায় চলে যেন না, পরবর্তী ভাই 2-4-5-7 বছরের মধ্যে কাগজ পাইবেন না। হ্যাঁ, প্রথম কমিশন তো ডেট উকিল জানাতেই পারবে না, দ্বিতীয় কমিশনের ডেটও যদি বাই চান্স না জানাতে পারে তাহলে কিন্তু আপনার লাইফে 4 বছর চলে গেল। হ্যাঁ, তো ভাইবে চিন্তায় কাজ করবেন, মানে কাজ করার পরে ভাববেন না আর কি, সেটা আপনার কোনো কাজে আসবে না আর কি। তো এই জন্য আমি ডিসিশন করে আমার যেটা চিন্তাধারা, আপনারা অবশ্যই ক্যাম্পে থেকে সম্পূর্ণ কাগজ নেবেন, এতে আপনাদের সবার ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী যে ভিডিওটা আপনারা পেতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।